আমি আর হাঁটতে পারছি না। এই মেয়েদের এটাই সমস্যা, একটা কাজও ভালোভাবে করতে পারে না। উনি যেন কত ভালো কাজ করতে পারেন। একটা নতুন বাড়ি দেখতে বলেছিলাম, তা নয় সেই নিয়ে এলো একটা পুরনো ডডডরা বাড়িতে। পুরনো? সে তো তুমিও পুরনো। তা বলে কি আমার ইচ্ছা থাকলো তোমাকে ফেলে দিতে পারছি? এইটুকু রাস্তা হাঁটতে গিয়ে এটা এইটুখানি রাস্তা? সেই 1 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে তুমি নিয়ে এলে আমাকে। তুমি বলছো এইটুখানি রাস্তা? 1 কিলোমিটার 1 কিলোমিটার হেঁটে এরকম করছে, আর ওনাকে দেখো চীন থেকে ভারত হেঁটে হেঁটে চলে এসেছে। উনিটা কি? ফাহিয়েন। ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া আছে? ইতিহাস বলতে মনে পড়লো, সে কি ইতিহাস! আমার গার্লফ্রেন্ডের ইতিহাসটা একদম খারাপ, কিন্তু ভূগোল আর কি গুণ! কিন্তু ইতিহাসটা খুব ভালো। হবেই তো, সেই জন্যই তো ভূগোলটা এতটা খারাপ। কথাই আছে, যার ইতিহাস ভালো তার ভূগোল ভালো না। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কবিতা? বলুন বলুন, আমি এপার থেকে হাততালি দিচ্ছি। হ্যাঁ বলুন। এই আপনি না একটু পরে কবিতা বলবেন, ঠিক আছে? এই যে আপনারা কারা? কি নাম? বাবার নাম কি? মায়ের নাম কি? এটা সঙ্গে কে? কোথা থেকে আসছেন? পড়াশোনা না? আপনারা কেন পড়াশোনা করবেন? পড়াশোনা তো আপনারা করবেন না। বলছিলাম কাকু। কাকু? আমায় দেখে তোমার কাকু মনে হচ্ছে? তুমি আমার ছোট বউয়ের মতো। হ্যাঁ, আমায় এক কাজ করবে, কাকু না কাকন বলে ডাকবে, কাকন। আচ্ছা কাকুন। হালকা ঠান্ডা স্রোত বয়ে গেল। কাকন, এসো বুকে এসো। বলছিলাম আমরা এখানে থাকতে চাই। থাকতে চাই মানে? বললেই থাকা যায় নাকি? এটা কি ধর্মশালা পেয়েছো নাকি? এটা তো ধর্মশালাই। ও হ্যাঁ, ধর্মশালা, সে তো বটেই, সে তো বটেই। বলছি ভাড়া দিতে হবে কিন্তু। হ্যাঁ, আমরা ভাড়া দিতে পারবো না, হ্যাঁ তবে আপনাকে এন্টারটেইনমেন্ট করতে পারি। বুকে এসো। আরে এন্টারটেনমেন্ট মানে আপনাকে আমি একটা জোক শোনাবো। জোক শোনাবে? শোনাও দেখি। একটা গ্রামে একটা গরু ছিল। আচ্ছা, সেই গরুটা একটা বাছুরকে জন্ম দিয়েছে। বাহ, হ্যাঁ। এটা দেখে একটা লোক বলল, হ্যাঁ রে গরু, তুই যদি বাছুর জন্ম না দিয়ে একটা ডিম পারতিস, তাহলে আমরা একটা অমলেট করে খেতে পারতাম। আমার হাসি পেলো না, বাজে জোক। আর একটা সুযোগ, লাস্ট চান্স। অনেকগুলো গ্রামে অনেকগুলো গরু ছিল। অনেকগুলো গরু একটা করে অনেক বাছুর জন্ম দিয়েছে। এটা দেখে অনেকগুলো লোক বলল, তোরা যদি একটা করে ডিম পারতিস, তাহলে আমরা অনেক জন মিলে অনেক অমলেট খেতে পারতাম। একই জোক তো তুমি বারবার শোনাচ্ছ। হ্যাঁ, আর কি হচ্ছে? ওখানে একটা গরু ছিল, এটাতে তো অনেকগুলো গরু। অনেকগুলো চটি আছে আমার কাছে। কি দিতে হবে? কোনো থাকা ফাঁকা চলবে না। যে ইচ্ছা যখন ইচ্ছা বলছে থাকতেই হবে, থাকতেই হবে। হয় না কিরম ভাবে? বলছি হ্যাঁ, কোথায় গেল? ও, নাচতে পারি। আমি না নাচ দেখতে পারি। বুকে এসো, নাচো। चुमे रहना ना बड़ी जहरीली अख मारे कमसन कमरिया साली एक ठुमके से लख मारे ভালো হয়েছে, কিন্তু একা নাচলে তো হবে না। তাহলে আমি এরকম আরো অনেক নাচের ব্যবস্থা করছি। হ্যাঁ, করো। আপনি একটা কাজ করুন, সামনের ওই চেয়ারটাতে আপনি বসুন, আপনার জন্য আমরা একটা নাচের শো এর ব্যবস্থা করছি। ভালো, নাচের শোয়ের ব্যবস্থা করো, কিন্তু ব্যাপারটা হলো নাচের আমি কিছু বুঝি না। যে নাচে তাকে দেখতে পারি, নাচটাও দেখি, বাট বুঝি না। তাই জন্য তুমি একটা কাজ করো ভাই, এই সোজা সিঁড়িতে উঠে ডান দিকে গিয়ে বাঁ দিকে একটা ঘর আছে, ওখানে আমার ভাই আর ভাইয়ের বউ থাকে। আমি খুব একটা ওদের সঙ্গে কথা বলি না, কারণ ওরা থাকে, ভাড়া দেয় না। ভাই তো দেখে নাও। দাঁড়াও, এই একটা নাচের শো করতে গেলে তো একজন সঞ্চালক লাগবে, মানে অ্যাঙ্কার লাগবে। আমাদের কাছে সেটাও আছে। এই আলাপ করাই, দাঁড়াও, এই এদিকে আই তো, এদিকে এদিকে, এই এদিকে
দেখ, তুই এদিকে আয়, কাছে আয়, এদিকে আয়। এই হচ্ছে আমাদের 4 জন অ্যাঙ্কার, আর এ হচ্ছে দুদু মাঠে, শুধু দিতে হবে কি দিতে হবে জানি না, আমরা ঠিক দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আর আমাদের দুটো গ্রুপ, একটা হচ্ছে জুনিয়র আর একটা সাব জুনিয়র। এই জুনিয়র গ্রুপে অ্যাঙ্কারিং করবে এই অর্ণব আর অনুশ্রী, এদের জন্য একটা জোরে হাততালি। সিনিয়র গ্রুপে অ্যাঙ্কারিং করবে এই হচ্ছে এই না গোপাল, আর তোর নামটা বল? শুভদীপা। দেখে নিচ্ছি আমাদের গেস্ট জাজ স্বর্ণদীপ্ত ও অর্পিতা ম্যাম। তোরা তাহলে অ্যাঙ্কারিংটা কর, আমি আমার এই একটাই বউ তো, ওকে নিয়ে একটু ঘুরে আস, ঠিক আছে? চলো চল। আচ্ছা গোপাল, কাজু আঙ্কেল তো তার বউকে নিয়ে বেরিয়ে গেল, চল দেখে আসি কি করছে। এই তুইও চল চল চল। কোমর তোলে পিঠের তালে শহর জোড়া একটাই নাম, এসে দেখো ছোট থেকে বড় নাচবে সবাই, নেই উপায়। জুনিয়র থেকে সিনিয়র স্বপ্ন সত্যি হবে এবার, দেখবে সবাই তোমাকে। ড্যান্স বেঙ্গল ড্যান্স, নাচবে শহর সাথে ড্যান্স বেঙ্গল ড্যান্স, স্বপ্ন পূরণ হবে ড্যান্স বেঙ্গল ড্যান্স, নাচবে শহর সাথে ড্যান্স বেঙ্গল ড্যান্স, স্বপ্ন পূরণ হবে ড্যান্স বেঙ্গল ড্যান্স। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি অর্ণব আর আমি অনুশ্রী। আপনারা দেখছেন বাংলার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ডান্স বেঙ্গল ডান্স সিজন 2। দেখে নিচ্ছি আমাদের গেস্ট জাজকে। আসছে স্বর্ণদীপ্ত স্যার আর আসছে অর্পিতা ম্যাম। কথা মন বলতে চায় বলে সুরে কবিতায়, চেনা জীবন বদলে যায় ভালোবাসার এই ছোঁয়ায়। মানে না মন কোনো বারণ, ভেসে চলা তাই প্রেম শিহরণে। অচেনাতে হারাতে চায়, জানা মেলে নিশিমায়। ভালোবাসায় স্বপ্ন আশায় মানব না হার কোনোদিনও জীবনে। দুজনে 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 দুজনে। স্বর্ণদীপ্ত স্যার, তুমি তোমার সিটে গিয়ে বসো। অর্পিতা ম্যাম, তুমি তোমার সিটে গিয়ে বসে পড়ো। ওকে। এখানে চমক শেষ নয়, ডান্স বেঙ্গল ডান্স সিজন 2 এর আরো একজন জাজ আসছে। প্লিজ ওয়েলকাম ব্রততী ম্যাম।
पवन भी, हाँ हाँ, देखो पवन भी लहरा रही है तुमको छू के, चोरी चोरी चुपके चुपके। खुशी है जगा रही है तुमसे मिलके, चोरी चोरी चुपके चुपके। हमको ये लगता ही नहीं तुम दूर कहीं से आई हो, जैसे मेरे सपनों में तुम्हारी पहले से परछाई हो। मुझको भी संग राह में तेरे चलना अच्छा लगता है, पहला सफर है जीवन में जो इतना सच्चा लगता है। रंग बदल के मुस्का रही है ख्वाहिश मन में, चोरी चोरी चुपके चुपके। ব্রততী ম্যামের জন্য জোরে একটা হাততালি। ব্রততী ম্যাম, তুমি তোমার সিটে গিয়ে বসে পড়ো। दिल की भाषा ऐसी है जो सबको समझ में आती है, लाख पराया हो कोई अपना लेकिन ये ডান্স বেঙ্গল ডান্স সিজন 2 এর আজ গ্র্যান্ড ওপেনিং। আপনাদের আলাপ করিয়ে নেব কোরিওগ্রাফারদের সাথে, দেখে নেব কোরিওগ্রাফারদের গ্র্যান্ড ওপেনিং এ। ਪਹਿਲਾਂ ਤਾਂ ਕੁੜੀ ਨੇ ਲੁਧਿਆਣਾ ਵੀ ਨਹੀਂ ਟੱਪਿਆ ਸੀ, ਪਹਿਲਾਂ ਤਾਂ ਕੁੜੀ ਨੇ ਲੁਧਿਆਣਾ ਵੀ ਨਹੀਂ ਟੱਪਿਆ, ਪੁੱਛੇ ਬਿਨਾ ਕਾਰੋਬਾਰ ਪੈਰ ਵੀ ਨਹੀਂ ਰੱਖਿਆ। ਜਦੋਂ ਦੀ ਮੈਡਮ ਜੀ ਸ਼ਹਿਰ ਵਿੱਚ ਆਈ ਬਸ ਪਾਰਟੀ ਦੀਆਂ ਗੱਲਾਂ ਕਰਦੀ। ਧੁੰਮਾਂ ਪੈ ਗਈਆਂ ਤੂੰ ਚੰਡੀਗੜ੍ਹ ਤੋਂ ਆਈ ਨੀ, ਤੈਨੂੰ ਦੇਖ ਕੇ ਹੋ ਕੇ ਮਰਦੇ ਨੇ ਸਾਰੇ ਚੌਂਕਾਂ ਵਿੱਚ ਸਿਪਾਹੀ ਨੀ। da da
जाएगा गाना फिनिश अरे क्लास तो अब शुरू हुआ है जागे जागे सोई ना मैं सारी रात तेरे लिए भीगी भीगी पलकें मेरी उदास तेरे लिए हो जागे जागे सोई ना मैं सारी रात तेरे लिए भीगी भीगी पलकें मेरी उदास तेरे लिए अखियां बिछाई मैंने तेरे लिए दुनिया भुलाई मैंने तेरे लिए तोड़ दी खुदाई तेरे लिए जुनू दीवाना बन के तेरे लिए वादा है मेरा मैं हूँ तेरे लिए होना कभी तू जुदा चांद छुपा बादल में मेरी जाना सीने से लग जा तू पल खाके मेरी जाना कोई सुनसा है गुप चुप सा है मदहोश है खामोश है ये समा हाँ ये समा कुछ और है देखा जो तुझे जानम हुआ है बुरा ये काली काली आंखें ये गोरे गोरे गाल ये तीखी तीखी नजरें ये हिरनी जैसी चाल उसे मिलाल ना कर ये गोरे गोरे मुरली की धुन सुन राधिके मुरली की धुन सुन राधिके मुरली की धुन सुन राधिके धुन सांस सांस में बुन के धुन सांस सांस में बुन के कर दे प्रेम का गीत का मोह का शगुन मुरली की धुन सुन राधिके मुरली की धुन सुन राधिके मुरली की धुन सुन राधिके ছিল ভাবে ভরা দুটি আঁখি ঝঞ্ঝল তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি দূর হতে তোমারই দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি বাজে কিঙ্কিনি রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারই দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি ओए होए के कुड़िया शहर दिया 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 और लक पतंग नाले गोरा गोरा रंग लक पतंग नाले गोरा गोरा रंग चले नागिन जैसी चाल
আমরা দেখে নিয়েছি একটা ফাটাফাটি পারফরমেন্স, কি গোপাল? হ্যাঁ, তাহলে এরপরে আমরা সেকেন্ড ডাকবো, এটা তো আরো ফাটাফাটি হবে। তাহলে সেকেন্ড গ্রুপ পারফরমেন্সের জন্য কে আসছে একটু বল। রাহুল স্যার আর তনিমা ম্যামের গ্রুপকে ডেকে নিচ্ছি। ज्वाला सी जलती है आंखों में जिसके भी दिल में तेरा नाम है, परवाही क्या उसका आरंभ कैसा है और कैसा परिणाम है। धरती अंबर सितारे है उसकी नजरें उतारे, डर भी उससे डरा रहे जिसकी रखवाली यारे, करता साया तेरा देवा श्री गणेश 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 देवा श्री गणेश। तेरी भक्ति तो वरदान है, जो कमाए वो धनवान है, बिन किनारे की कश्ती है वो देवा तुझसे जो अनजान है। यूं तो मूषक सवारी तेरी सब पे है पहरेदारी तेरी, पाप की आंधियां लाख हो कभी ज्योति न हारी तेरी। সবাই মিলে একসাথে গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা। তো এই হচ্ছে সবে শুরু, এরপরে আরো যত এপিসোড বাড়বে তত ঝাল কিন্তু আমাদের বাড়বে। সেটাই তো ভাবছি, এটাই যদি হয় শুরু, লাস্টের দিকে কি হবে গুরু? বিউটিফুল, আমার কিছু বলার নেই। থ্যাঙ্কস টু দ্য কোরিওগ্রাফার। যদি একবার স্টেজে আসে, একটু আগে যখন তোরা নাচলি, তোদের মধ্যে যা এনার্জি দেখলাম, তার 10% যদি বাচ্চাগুলো পায় তাতেই ওরা অনেক দূর যেতে পারবে। দারুণ, আমি খুব এনজয় করেছি, জমে যাবে। থ্যাংক ইউ। তো কেমন লাগলো অর্পিতা যখন তোমার কাছে গেছি, একটু বলো আমাদের। শুরুতেই যদি এরকম আমাদেরকে ধামাকা দেওয়া হয়, এটাই জাস্ট আমরা আলোচনা করছিলাম এর পরে কি হতে চলেছে। সনিয়া স্যার তোমার কেমন লাগলো? শুরুটাই যদি এত সুন্দর হয় তো আরো ভালো ভালো পারফরমেন্স আসতেই চলেছে। তোমরা মানে যে পারফর্মটা দিয়েছো এটাকে কোপ আপ করে নেক্সট পারফরমেন্সটা যারা আসছে তাদের উপর প্রেশার ক্রিয়েট করে দিয়েছো। জোরে হাততালি সবাই মিলে। মানে আমি স্পিচলেস, এই ছোটো ছোটো বাচ্চাগুলো এত সুন্দরভাবে পুরো স্টেজটা জুড়ে পারফর্ম করলো এবং ওরা যেভাবে ব্যালেন্স করে পুরো ব্যাপারটা করলো, ভীষণ সুন্দর, অসাধারণ অসাধারণ। তাহলে আমাদের সেকেন্ড গ্রুপ পারফরমেন্সের জন্য ডেকে নিচ্ছি রাহুল স্যার এন্ড তনিমা ম্যামের গ্রুপকে। है मेरी ज़मीं अफसोस नहीं, जो तेरे लिए सौ दर्द सहे, महफूज रहे तेरी आन सदा, चाहे जान मेरी ये रहे ना रहे। मेरी ज़मीं महबूब मेरी, मेरी नस नस में तेरा इश्क बहे, फीका ना पड़े कभी रंग तेरा, जिस्मों से निकल के खून कहे। तेरी मिट्टी में मिल जावा, गुल बन के मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरी फसलों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। मैं लड़ जाना, मैं लड़ जाना, मैं लड़ जाना, मैं लड़ जाना, लड़ जाना, मैं लड़ जाना, है लहू में एक चिंगारी।
सुरक्षा के लिए चला सबसे बड़ा एक्शन ऑपरेशन सिंधु। भारत की पाकिस्तान पर एयर स्ट्राइक, पहलगाम हमले का लिया बदला। मैं कर्नल सोफिया कुरैशी और मेरे साथ विंग कमांडर व्योमिका सिंह। तेरे काम नहीं आए तो फिर बेकार जवानी है, बहाए खून तेरी खातिर जितना गंगा में पानी है। তাই আপনারাও দেখতে থাকুন তারা টিভি এবং তারা নিউজের ডান্স বেঙ্গল ডান্স সিজন 2 নিউজ একটা ছোট্ট ব্রেক কোথাও যাবে না। এই বাড়িতে আমি প্রমোটিং হতে দেব না। বাড়িটা যদি আপনি প্রমোটিং হতে না দেন তাহলে না এই বাড়িটা হান্টিং হাউস হয়ে যাবে। তোমার মার সঙ্গে না থাকা যায় না, তাহলে কি করবে? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো। বৃদ্ধাশ্রম কি খুব ভালো জায়গা? চুপ, আমি এ বাড়িতে আমার কথাই শেষ কথা। অনেকদিন তো হলো, বাড়িটা বেচে দিন। ওটা আমার মায়ের। শালা, তাহলে মাকেই বেচে মাকে তুমি কিন্তু দুধ কলা দিয়ে কাল সব পুষ্যমি বলে দিলাম। ওই মেঘকে আমি আজই বাড়ি থেকে বের করব। মিনু, আমার দুধ খেতে ভালো লাগে না, ওদিকে মেঘ দাঁড়িয়ে আছে। সারাটা দিন শুধু মেঘ মেঘ মেঘ। জানি দাদু ভাই, আজও তোমার খাওয়া হয়নি। এই না দাদা ভাই, আমি খাবার এনেছি, খেয়ে নে। আরে বোন তুই যা, মা দিলে কিন্তু খুব রাগ করবে। আমি লুকিয়ে এনেছি, মা কিছু। এই তুমি মেঘকে চেনো? হ্যাঁ মেঘকে তো চিনি, মেঘ আমার খুব ভালো বন্ধু। তোমাকে দিয়ে যাচ্ছি। বাজারটা না করলে গিলবেটা কি শুনি? নিজের মাটাকে তো খেয়েছো, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছো। তোর কারণে একা হাঁটতে হলো। ঠাম্মি আমাদের সাথে থাকবে। বৃষ্টির জন্য কাকু মন খারাপ করছে? হ্যাঁ রে, খুব। আমি মেঘকে নিয়ে একটা কথা বলতে চাই, আমি ভালোবাসি। জলে সেই চেনা তুমি একবার আমাকে মেঘের কাছে যেতে দাও, শুধু একবার। জানো মিষ্টি, তোমার যখন সকাল হলো আমার সন্ধেবেলা, তুমি যখন এগিয়ে চলো আমার আধারে পথ চলো। রোদ নিয়ে আয় তুই ফিরে। নমস্কার, আমার নাম শ্যামু রূপবান। So sing it, now throw your hands.
তোমাকে একটা কথা বলি, এর আগে যখন পারফরমেন্সটা হলো তখন একজনের বয়স ছিল 5, একজনের 6, আর ওই দুটোকে দেখো মনে হচ্ছে এই হাসপাতালে ছিল, হাসপাতাল থেকে তুলে এনে এখানে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, আর ওর মানে হিমাংশু বলেছে এরকম এরকম কর, ওরা নাচছে। হ্যাঁ, তো কেমন লাগলো দেবরাজ, একটু বলো প্লিজ। কিছু বলার নেই, একের পর এক ধামাকা দেখছি, ভীষণ ভালো, ভেরি কালারফুল, খুব ভালো সিঙ্ক্রোনাইজেশন, সবাই খুব ভালো পারফর্ম করেছে। আর ওই দুটোকে তো আলাদা করে ধন্যবাদ জানাতেই হয় আমাদের সামনে নাচার চেষ্টা করার জন্য। কিন্তু মানে ওদের বয়সে আমি ভালো করে হাঁটতেও পারতাম না, ওরা নাচছে আমি তাই ভাবছি। সো ভেরি গুড, গড ব্লেস, ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। জ্যোতি কেমন লাগলো? ধামাকাধার পারফরমেন্স, এত সুন্দর, দারুণ দারুণ। আর ওই ছোট ছোট কুচকু বাচ্চাগুলোকে আমি দেখছি আর ভাবছি যে এত মিষ্টি, মানে এরা এত এই বয়সে এত সুন্দর পারফর্ম করছে, অসাধারণ। মানে ওদের বাবা মাকেও হ্যাটস অফ যে ওরা মানে এত ছোট ছোট বেবিকে এনকারেজ করছে এখানে আসার জন্য। দারুণ দারুণ, অসাধারণ পারফরমেন্স। বর্ণ তুমি বলবে নাকি কোনো বর্ণ? ওতো দুটো তো মানে আলিয়া ভাটি, মানে এক্সপ্রেশন যেভাবে ওরা ক্যারি করছিল, মানে এই যে নাচার কথা বলছে দেবরাজদা, ওরা লিটারালি এভরি স্টেপ, একটা স্টেপ মিস করেনি, হয়তো একটু আগে পড়ে বাট সবকটা স্টেপ করেছে কিন্তু, ঠিক আছে। আর সেম আমি আগের বারের মতো বলছি, এটা পুরোপুরি পসিবল হয়েছে বিকজ অফ দ্য টিম এফার্ট। তোমরা হোল টিম প্রত্যেকেই খুব ভালো পারফর্ম করেছো, সবাই ইন্ডিভিজুয়ালি আলাদা করে তো বলতে পারছি না, বাট হোল টিম তোমরা অসাধারণ পারফরমেন্স করেছো। অর্পিতা ম্যাম, তোমার এই ডান্সটা কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে। আমার ঠিক মনে হচ্ছিল কিছুক্ষণ ধরে যে আমি একটা ডিস্কেই রয়েছি, আমাদেরকে এন্টারটেইন করা হচ্ছে। এত অল্প বয়সে এত সুন্দর এক্সপ্রেশন জাস্ট, এবং মুভমেন্টও দেখো, মানে একদম ছোট বড় মিলিয়ে মিশিয়ে সবাই রয়েছে, ওরা প্রচন্ড চেষ্টা করেছে। বাট বলবো খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। তো বেস্ট অফ লাক তোমাদের নেক্সট এপিসোডের জন্য। থ্যাংক ইউ সো মাচ। তোমরা তোমাদের সিটে গিয়ে বসে পড়ো প্লিজ। স্পেশাল পারফরমেন্স আমাদের ধর্মশালায়। এই আমার বউ রয়েছে, এই রয়েছে দেবরাজদা, এন্টারটেইন করছে আমরা দেবরাজদাকে। আর এন্টারটেইন করতে পারছি কি না এটা দেখার জন্য দেবরাজদা তার ভাই এবং বৌমাকে নিয়ে এসছে। ওটা বৌমা না বোমা, যত দিন যাবে আমরা সেটা জানতে পারবো আস্তে আস্তে। আর পাশে রয়েছে ব্রততী। আমার বউ বলবে প্রথম আজকে এই এপিসোডে কে আসছে। আমি প্রথম নামটা বলি, প্রথম নামটা বলার আগে আমি একটা জিনিস করব, এটা দেখলে তুমি বুঝে যাবে প্রথম নামটা কে। করি দেবরাজদা, একটু গেস করবে। এই মা আমি চুরি করি রে। প্রসেনজিৎ মিশ্র এবং সুস্মিতা ম্যামের গ্রুপ। बोलो न काकिया ले बेटा आपकी दुनिया मेरी अगर ले बेटा प्यार न किया तो क्या किया। मुझको हुई ना खबर, चोरी चोरी छुप छुप कर, कब प्यार की पहली नजर है ले गई दिल ले गई ले गई दिल ले गई प्यार की पहली इस आँख में चोली में बिन सोचे जा बैठी मैं नैनों के
পারফরমেন্সটাতে আমরা 3টে ফরম্যাট দেখলাম। যদিও আমি নাচের খুব একটা জানি না, তার আগে আমি জিজ্ঞাসা করে এসেছি, আমার বউ আমাকে বললো এটা হচ্ছে বলিউড, আর এটা হচ্ছে হিপ হপ, আর ওটা হচ্ছে ক্লাসিক্যাল। মানে আমার বইয়ের নাচ সম্বন্ধে খুব আইডিয়া আছে, এটা একমাত্র আমি জানি। আর দেবরাজদা যদি জানার ইচ্ছে থাকে একবার বুকে টেনে দেখতে পারো, এখন না, কমেন্টে দেওয়ার পর। কেমন লাগলো? ভীষণ ভালো, এই দুটোর মিক্স খুব ভালো লেগেছে, একটা অন্য মাত্রা পেয়েছে। আর মাঝখানে দুটো ক্যারেক্টারের কথা তো আলাদা করে বলতেই হয়, ওরা যে কি বললো, ওরা যে কবে বুঝবে কে জানে, বাট স্টিল ভীষণ ভালো পারফরমেন্স। তোমাদের সিনক্রোনাইজেশন সত্যিই দেখার মতন, খুব এনজয় করেছি। গড ব্লেস, আরো ভালো হবে। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। মানে বারবার একই কথা বলছি, একজন এক এক রকমের পারফরমেন্স দিচ্ছে, পরপর এটা আস্তে আস্তে বাড়ছে, যে একটার পর একটা কন্টিনিউয়াসলি বেড়ে চলেছে, তো এক্সপেকটেশনটাও আরো বাড়ছে। এবং দুটো পুচকেকে নিয়ে যে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। খুব হাসি পেয়েছে, খুব মজা পেয়েছি ওদেরকে দেখে, খুব চেষ্টা করেছে, প্রচন্ড ভালো করেছে, খুব ভালো। এদেরকে দেখতে অনেকটা, তুমি দেখো ওই হোয়াইট ফরেস্ট কেকের মতো লাগে, দেখো দুজনকে। ব্রতদি, কেক খাবে নাকি? কেক এই যে এই দুটো কেক ভীষণ মিষ্টি, হ্যাঁ খেয়ে নেবো এই মিষ্টি বাচ্চা দুটোকে। মানে গিরিশকা গানা দিয়ে যে একটা এন্ট্রি করলো, অসাধারণ, ভীষণ ফানি, ভীষণ এনজয় করেছি। এবং 3টে আলাদা আলাদা ডান্স ফর্ম দেখতে পেলাম, এবং তার মেলবন্ধন ভীষণ সুন্দর, খুব ভালো পারফরমেন্স, দারুণ। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আরো ভালো তোমাদের, মানে কি যত ভালো দেখি আরো ভালো দেখার ইচ্ছে জেগে যায়। এদের কাছ থেকে যেটা দেখেছি, আশা করবো পরেরটা আরো ভালো হবে। কি একদম, থ্যাংক ইউ সো মাচ। তোমরা তোমাদের সিটে গিয়ে বসে পড়ো, যাও। দেখে নিচ্ছি আমাদের পরের গ্রুপ আসছে প্রসেনজিৎ মিশ্র স্যার এবং সুস্মিতা ম্যাম। এটা দেখে অনেকটা ওই মেরা নাম জোকারের কথা মনে পড়ছিল, তাই না? তো এটা ছিল সিধু স্যারের, মানে সিধু স্যারের কোরিওগ্রাফার, তার গ্রুপ। সিধু স্যার এখানে নেই সম্ভবত। এই হচ্ছে আমাদের সিধু স্যার। হ্যাঁ, তো সিধু স্যার
যে এই বাচ্চাগুলো মানে আমরা বিভিন্ন ধরনের টেস্ট পাচ্ছি, মানে ওই একটা লাবড়ার তরকারি পেয়েছি, একটু খিচুড়ি পেয়েছি, শেষে একটু চাটনি পাঁপড় মিষ্টিটা না হলে জমে না। এইটা হচ্ছে সেই পারফরমেন্স যেটাতে চাটনি পাঁপড় মিষ্টি পাওয়া যায়। কাকে দিয়ে শুরু করবো? স্বর্ণ একটু বলো তো কেমন লাগলো? চাটনি পাঁপড় মিষ্টি তো শেষ পাতে আসে, আমরা তো এখনো শেষ পাতে আসিনি, হ্যাঁ। তার আগেই তো তোমরা চাটনি পাঁপড় মিষ্টি ডেলিভার করছো, অসাধারণ। দেবরাজদার কাছে পরে আসছি। দেবরাজদাকে তো এক্ষুনি আমার মন বলছে দেবরাজদা বলবে এবার, এতক্ষণ আমার বউকে বলছিল এবার এদেরকে বলবে আয় বুকে আয়, তাই বলবে 100 বার একদম। মানে এটা তুই বললি যে তোর মেরা নাম জোকার কথা মনে পড়ে যাচ্ছে। আমার কিন্তু জোকারের কথা মাথায় আসেনি, আমার প্রথম মাথায় এলো অন্য গ্রহের চিবেরা, কারণ পিছনের ভিজুয়ালটা আমি দেখতে পাচ্ছিলাম। তো সেই নাচের মধ্যেও সিঁদুর এন্ট্রিতেই আমি বুঝে গেছি ওটা সিঁদুর, আমি অবাক হইনি। দারুণ, ওকে নিয়ে আর আলাদা করে কি বলবো, খুব ভালো। ওর মানে নাচের মধ্যে অন্য গ্রহের জীবদের যে তুই কোরিওগ্রাফ করেছিস, ওদের এক্সপ্রেশন ওয়াইজ ওরা যে পুরোটা ধরে রেখেছে, দারুণ দারুণ, ভেরি গুড। তো অর্পিতা ম্যাম, আপনার এই ডান্সটা কেমন লাগলো? কাকে ছেড়ে কাকে দেখবো, বিষয়টা এরকম হয়ে গিয়েছিল যে এদিক থেকে একজন, পেছন থেকে যে বিষয়টা হলো, প্রচন্ড রকম ভাবে চমকে গিয়েছিলাম। খুব ভালো হয়েছে। এবং সিধু স্যার, হ্যাটস অফ, এত সুন্দর টিম ওয়ার্ক, এত সুন্দরভাবে কোঅর্ডিনেট করে বিষয়টা করা, সবটা একসাথে সিঙ্ক করা এতটা কিন্তু ইজি নয়। সো খুব ভালো, খুব ভালো। এবং তোমরা যারা সিধু স্যারের কথা শুনে এতটা সুন্দর করে মেনটেন করেছো, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। ব্রতদি, আচ্ছা, আমার ভীষণ ভালো লেগেছে আর ভীষণ এন্টারটেইনিং। সত্যি পিছনের এই ব্যাপারটা একদম নতুনত্ব, খুব ভালো লেগেছে আমার, খুব ভালো। মানে আমি প্রত্যেককেই জিজ্ঞাসা করছি যে এর আগে কি এরকম, আমার তো হয়নি সৌভাগ্য, এরকম সৌভাগ্য হয়েছিল যে কোনো জায়গায় যে এরকম ডান্সের বিচারক হিসাবে বসে এই বাচ্চা বাচ্চা ছেলেদের ট্যালেন্ট দেখার সৌভাগ্য কি এর আগে হয়েছিল? আমি জানি না, ওই জন্য হয়েছিল আমার, কিন্তু আমি বলবো এখানকার কোয়ালিটি অনেক 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 বেটার। একদম। থ্যাংক ইউ সো মাচ। তোমরা তোমাদের সিটে গিয়ে বসে যাও প্লিজ। আজকের এপিসোডের লাস্ট পারফরমেন্স যে কোরিওগ্রাফার তার কেরামতি দেখাবে, তার নাম হচ্ছে প্রসেনজিৎ পড়িয়া। প্লিজ ওয়েলকাম। हम इस देश के वासी हैं जहां रोज ही दंगा रहता है, जहां रोज रोज अखबारों में स्कैमों का पंगा रहता है, जहां आम आदमी सड़कों पे आधा सा नंगा रहता है। इस हाल में भी, इस दौर में भी हर दिल में तिरंगा रहता है। अपनी मर्जी के हम खुदा, आती है जीत की अदा, यारों से अपना वास्ता, दुश्मन के छक्के छुड़ा दे, तब है तो कोई रोक ले, सूरज से ऊंचे हौसले, साथ मिलकर जो हम चले, किस्मत से किस्मत चुरा दे। दुनिया से हमको क्या ले जाना, यारों के दिल में हो ठिकाना, दिल से यार हमें ले पुकार तो चांद सार कर डाले, कहते हैं हमको प्यार से इंडिया वाले, छू लेते दिल के तार से इंडिया वाले, हर जीत छीन ले हार से इंडिया वाले, दुश्मन के छक्के छुड़ा दे, उंगली पे सबको नचा दे, दुश्मन के छक्के छुड़ा दे, हम इंडिया वाले। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हमारा सारे जहां से अच्छा, हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा, हमारा सारे जहां से अच्छा।
এর আগেও আমরা আমাদের মানে ভারত মাতাকে নিয়ে উৎসর্গ করে আমরা একটা পারফরমেন্স দেখেছি। এটা হচ্ছে আর একটা পারফরমেন্স দেখলাম। দুটো ভিন্ন টেস্ট রয়েছে, কিন্তু দুটোতেই আমাদের দেশাত্মবোধকে বারবার জাগিয়ে তোলে। হাজারবার যদি এরকম পারফরমেন্স হয়, হাজারবার এই পারফরমেন্সের পর আমরা স্ট্যান্ডিং অভিশন দিতে বাধ্য বাধ্য বাধ্য। আর একবার ভারত মাতা কি। কেমন লাগলো একটু দেবরাজ দা প্লিজ। ভীষণ ভালো, ভীষণ ভালো, খুব এনজয় করেছি। সবার মধ্যে তালমেলটা খুব ভালো ছিল। দারুণ দারুণ, আর আলাদা করে কি বলবো, প্রত্যেকে খুব ভালো। যাদের বয়স এখনো শুরু হয়নি, ওদের তো শুরুই হয়নি জীবন, তারা কিভাবে এত কঠিন কঠিন নাচ মনে রেখে করছে, এবং একবার শুরু হয়ে গেছিল, একটু এনার্জি চলে গেছিল, আবার সেই হাই এনার্জিতে দ্বিতীয়বার সমানভাবে ওরা পারফর্ম করলো। আমি অবাক হয়ে গেলাম। গড ব্লেস, আরো ভালো হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো জ্যোতি ম্যাম, আপনার এই ডান্সটা কেমন লাগলো? আমার ভীষণ ভালো লেগেছে, আর এরকম পারফরমেন্স তো ভালো লাগবে আমাদের ভারতীয়দের, এবং তার সাথে এই যে ব্যালেন্সের সাথে পুরো ব্যাপারটা ওরা সবাই মিলে করলো, আমার দারুণ লেগেছে, দারুণ। অল দ্য বেস্ট, খুব ভালো হবে আরো। জিজ্ঞেস কর স্বর্ণ স্যারকে কেমন লেগেছে। স্বর্ণ স্যার, আপনার এই ডান্সটা কেমন লাগলো? দেখো, পেট্রিয়টিজমের সঙ্গে তোমরা আর্ট ফর্ম যখন মিক্স করে আমাদের সামনে প্রেজেন্ট করছো, সেটা ভালো হতে বাধ্য। ঠিক আছে, তোমাদের মধ্যে যে দেশপ্রেমটা আছে সেটা তোমাদের পারফরমেন্সেই বোঝা যাচ্ছে। খুব ভালো, এত ছোট ছোট বয়সে এরকম আবেগ নিয়ে তোমরা পারফর্ম করো। মানে আমরা এখানে বলার মতো কেউ নেই মাঝে মাঝে মনে হয়, কারণ দারুণ দারুণ, মানে কি বলবো। আচ্ছা অর্পিতা। খুব ভালো, খুব ভালো, প্রচন্ড ভালো লেগেছে। একটু একটু ভুলে যাওয়া হয়েছিল, কিন্তু সেটা ম্যানেজেবল, ওটা ব্যাপার নয়। মানে ওটা জাস্ট চোখেই পড়েনি, মানে সবাই মিলে এত সুন্দর করে তোমরা যে ভুলে একটু একটু ভুল যে হয়েছে, সেটাকে যাতে না চোখে পড়ে, সেটাকে ম্যানেজ করে এইটুকু বয়সে, তো সেটার জন্য কিন্তু একটা হাততালি প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। তোমরা তোমাদের সিটে গিয়ে বসে যাও প্লিজ, প্লিজ, প্লিজ। তাহলে দেখতে দেখতে আমরা এই এপিসোডটাও শেষ করলাম। আমার বউ পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি দেবরাজ দাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তুমি কি সত্যি মানে আনন্দ পাচ্ছ? হ্যাঁ, দারুণ আনন্দ পাচ্ছি। তাহলে আমাদেরকে এই ভাড়া বাড়িতে রাখবে তো? হ্যাঁ, রাখতে তো হবেই, রাখতাম না, তোর বউটা বড্ড মিষ্টি, তাই রাখ। আবার তুমি লোকের বউ নিয়ে কেন টানাটানি করো? এটা ঠিক না। ভাগ্যিস এখানে প্রতিশোধ নেওয়ার কোনো অপশন নেই, তাই তাহলে আমি একটু ট্রাই করতাম আর কি। তাহলে মোটামুটি আপনাদেরকে বলি, যারা দেখছেন, আজকের মতো শেষ করছি আমাদের এই এপিসোড। প্রত্যেক শনিবার রবিবার সন্ধ্যে 7টা থেকে 8টা টিভির সামনে থেকে নড়বেন না, চ্যানেলটা ঘোরাবেন না। একটাই চ্যানেল, একটাই নাম, তারা টিভি, ডান্স বেঙ্গল ডান্স সিজন 2। রেমন সোলার সিস্টেম, এটা যদি আপনার বাড়িতে ইনস্টল করেন, ইলেকট্রিক বিল 0। তাই রেমন সোলার সিস্টেমকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গ দেওয়ার জন্য। আর সমস্ত পার্টিসিপেন্টদের আমি মঞ্চে ডাকবো। আর আজকের কি কোনো এলিমিনেশন আছে, বা এলিমিনেশন কবে থেকে শুরু হবে, বা আজকের সবার পারফরমেন্স কেমন লাগলো, আমাদের মহামান্য বিচারকরা এখানে বসে রয়েছেন, তাদের কাছ থেকে জেনে নেব। প্লিজ সবাই চলে এসো। আজকের এপিসোডে সমস্ত পারফরমেন্স দেখার পর সমস্ত পারফর্মাররা এই মুহূর্তে আমাদের ডান্স বেঙ্গল ডান্স সিজন 2 এর মঞ্চে। আজকের রেজাল্ট কি হবে আগামী দিন, এই সব কিছু জেনে নেবো আমাদের বিচারকের কাছ থেকে। দেবরাজ দা প্লিজ। লড়াইটা তো খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে বুঝতে পারছি, কিন্তু আজকে মজার ব্যাপার হচ্ছে আমার মেস বাড়ি থেকে কেউ যাচ্ছে না, সবাই থেকে যাচ্ছে। আজকে নো এলিমিনেশন। সো এটাই বলবো যে পরের এপিসোড শুরু হওয়ার আগে যেটুকুনি সময় পাচ্ছ নিজেদের ভালো করে তৈরি করো, কারণ সবাই কিন্তু সবার থেকে ভালো পারফর্ম করছে। হ্যাঁ, গড ব্লেস, খুব ভালো করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ। সবার কি একমত আজকে এলিমিনেশন হচ্ছে না? একদম একদম, আজকে নো হচ্ছে না, সবাই একসাথে থাকছি আমরা। ঠিক আছে, তাহলে রাতের যে পার্টিটা হবে, মানে আমাদের যে মুড়ি ঘুগনির যে পার্টি রয়েছে, সেই পার্টিতে মোটামুটি সবাই অ্যাটেন্ড করো। আর আমি রিকোয়েস্ট করবো, আমাদের একটা টাইটেল ট্র্যাক আছে, সেই ট্র্যাকের সাথে শুধু আমরা নাচবো না,
এবার আমাদের সাথে নাচবে আমাদের বিচারকরা। প্লিজ কাম অন দ্য স্টেজ, আমাদের চারজন মহামান্য বিচারক প্লিজ। এই ধর্মশালায় মানে যিনি মালিক আমাদের দেবরাজ দাকে কতটা এন্টারটেইন দিতে পেরেছি সেটা মোটামুটি আমরা নো এলিমিনেশনে বুঝে গেছি, কিন্তু দেবরাজ দা তোমাকে আরো কতটা আনন্দ দিতে হবে, এই মনের ভাবটা তোমাকে প্রকাশ করতে হবে এই মঞ্চে এসে। সেটা তুমি একা আসবে না সঙ্গে তোমার ওই বৌমার ভাই আর পাশে তোমার এটা কি বোন? আমার নেই, বোন নেই মানে সবাই বুকে আয়। তাহলে আমি চাইবো এই মেজবাড়ির মালিক প্লিজ আপনি সহ সমস্ত জাজরা আমাদের বুকে আসুন প্লিজ, সবাই মিলে। কোমর দোলে বিটের তালে শহর জোড়া একটাই নাম, এসে দেখো ছোট থেকে বড় নাচবে সবাই নেই উপায়, জুনিয়র থেকে সিনিয়র স্বপ্ন সত্যি হবে এবার দেখবে সবাই তোমাকে। ড্যান্স বেঙ্গল ড্যান্স নাচবে শহর সাথে, ড্যান্স বেঙ্গল ড্যান্স স্বপ্ন পূরণ হবে, ড্যান্স বেঙ্গল ড্যান্স নাচবে শহর সাথে, ড্যান্স বেঙ্গল ড্যান্স স্বপ্ন পূরণ হবে, ড্যান্স বেঙ্গল ড্যান্স নাচবে শহর সাথে, ড্যান্স বেঙ্গল